আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 3 থেকে লিসন 2, যার নাম হচ্ছে ওজ অন সলিটিউড। এটি হচ্ছে একটি কবিতা। আমরা একটি ইংরেজি কবিতা আজকে বাংলা অর্থ সহ দেখব। শিক্ষার্থীরা, এই কবিতাটি মূলত লেখা হয়েছে যে একজন ব্যক্তির সুখী হওয়ার জন্য তার কি কি প্রয়োজন। সুখী হওয়ার জন্য কি একজন মানুষের অনেক কিছু প্রয়োজন, অনেক অনেক টাকা, অনেক অনেক সম্পদ প্রয়োজন, নাকি সীমিত কিছু জিনিসের মধ্যেই মানুষ তার সুখ খুঁজে পেতে পারে? তো সেই বিষয়গুলোই মূলত আজকে এই ওজ অন সলিটিউড এই কবিতায় আমরা দেখব। তাহলে চলো এই কবিতাটি আমরা বাংলায় অর্থ সহ জেনে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ইউনিট 3, যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। আমাদের লিসন 2 এর নাম হচ্ছে ওজ অন সলিটিউড। শিক্ষার্থীরা খেয়াল করো, সলিটিউড শব্দের অর্থ হচ্ছে নীরবতা, নিস্তব্ধতা বা নির্জনতা। তো এটি হচ্ছে মূলত আমাদের কবিতার নাম ওজ অন সলিটিউড। প্রথম যে স্টেঞ্জা সেখানে বলা হয়েছে, হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার এ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেস বাউন্ড কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার ইন হিজ ওন গ্রাউন্ড। দেখো, বাংলায় আমি অর্থসহ এখানে লিখে দিয়েছি, সুখী সেই মানুষ যার ইচ্ছার যত্ন কিছু পিতৃভূমির জমির মধ্যে সীমাবদ্ধ, নিজের দেশের বাতাসে শ্বাস নেওয়ার জন্য তুষ্ট তার নিজের মাটিতে। দেখো, প্রথম স্টেঞ্জায় বলা হয়েছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সুখী যার ইচ্ছা এবং যত্ন তার নিজের যে পিতৃভূমি রয়েছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে তার যাওয়ার প্রয়োজন পড়ে না। এমনকি সেই বেশি সুখী যে নিজের দেশের মাটিতে সে শ্বাস নিতে পারে এবং সেখানে সে নিঃশ্বাস নিয়ে নিজেকে সন্তুষ্ট মনে করে। তো সুখের যেই ডেফিনেশন সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার দেখো আরও কিছু কথা এখানে বলা হয়েছে। পরবর্তী স্টেঞ্জায় বলা হয়েছে, হুজ হার্স উইল মিল্ক হুজ ফিল্ড উইথ ব্রেড হুজ ফক সাপ্লাই হিম উইথ অ্যা চেয়ার হুজ ট্রিজ ইন সামার ইয়েল্ড হিম শেড ইন উইন্টার ফায়ার। দেখো, এখানে বলা হয়েছে সে যে সুখী সে আসলে প্রকৃতি থেকে কি কি পায়। যার গরু দুধ দেয়, যার ক্ষেত রুটি দেয়, যার মেষ তাকে বস্ত্র সরবরাহ করে, যার গাছ গ্রীষ্মে ছায়া দেয় এবং শীতে দেয় আগুন। তো এই জিনিসগুলো যে ব্যক্তি পায় সেই মূলত সুখী। দেখো, বাক্যগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। একজন ব্যক্তি যার গরু রয়েছে এবং সে সেই গরু থেকে দুধ পায়, যার ক্ষেত রয়েছে সেই ক্ষেত থেকে সে খাবার পায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি অনেক সুখী। তার মেষ রয়েছে, সেই মেষের গায়ে যেই লোমগুলো হয় বা পশমগুলো হয় সেগুলো থেকে সে বস্ত্র তৈরি করতে পারে, তার বস্ত্রের যে অভাব রয়েছে সেটি সে মোচন করতে পারে। তার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তাকে গ্রীষ্মের সময় ছায়া দেয় এবং শীতের সময় সেই গাছগুলোর যে কাঠগুলো হয় বা ছোট ছোট ডালপালা যেগুলো হয় সেগুলো তাকে কি দেয়, আগুন দেয়, আগুনের উত্তাপ দেয়, যা তাকে শীত থেকে বাঁচায়। তো এই জিনিসগুলো যেই ব্যক্তি পায় সেই তো আসলে সুখী, তাই না? তো এভাবেই কিন্তু আমরা সুখী হওয়ার যে বিভিন্ন উপকরণগুলো রয়েছে যেগুলো খুবই ছোট ছোট জিনিস, কিন্তু আমরা আসলে সেই বিষয়গুলোকে কখনো মূল্যায়ন করি না, সেই কথাগুলোই মূলত এই কবিতায় লেখা রয়েছে। দেখো, পরবর্তী স্টেঞ্জে যদি আমরা যাই সেখানে লেখা রয়েছে, ব্লেসড হু ক্যান আনকনসার্নলি ফাইন্ড আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট অ্যাওয়ে ইন হেলদি অফ বডি পিচ অফ মাইন্ড কোয়াইট বাই ডে। দেখো, এখানে লেখা রয়েছে ধন্য। এখানে ব্লেসড শব্দের অর্থ হচ্ছে ধন্য। ধন্য যে একদম নির্ভীকভাবে খুঁজে পায়, ঘন্টা, দিন এবং বছর মোলায়েমভাবে চলে যায়, শরীরের স্বাস্থ্য, মনের শান্তি, দিনের শান্তি। শিক্ষার্থীরা, একজন ব্যক্তি যে কিনা সবসময় নির্ভীকভাবে থাকতে পারে, মনের আনন্দে থাকতে পারে, দিন, বছর, ঘন্টা যাই চলে যাক না কেন, তার মনের দিক থেকে সে সুস্থ থাকে এবং শরীরের দিক থেকে অর্থাৎ তার দেহের দিক থেকেও সে সুস্থ থাকে। এটাই তো হচ্ছে সুখের একটা নমুনা। দেখো, পরবর্তী স্টেঞ্জায় বলা হয়েছে, সাউন্ড স্লিপ বাই নাইট স্টাডি অ্যান্ড ইজ টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন অ্যান্ড ইনোসেন্স হুইচ মোস্ট ডাস প্লিজ উইথ মেডিটেশন। দেখো, যে ব্যক্তির মধ্যে রয়েছে রাতে ভালো ঘুম, অধ্যয়ন এবং আরাম একসাথে মিশে মিষ্টি বিনোদন এবং নিষ্কলঙ্কতা, যা সবচেয়ে বেশি আনন্দ দেয় ধ্যানের সাথে।
আমরা যদি সুখী হতে চাই তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। আমাদের রাতে ঘুম থাকা প্রয়োজন, আমরা পড়ালেখা করব খুব ভালোভাবে এবং আমাদের যেই আরাম রয়েছে, যে আনন্দগুলো রয়েছে সেগুলো আমরা পাবো একসাথে মিলেমিশে। অর্থাৎ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমরা বিনোদনে অংশগ্রহণ করব, সবাই মিলেমিশে হাসি ঠাট্টা যখন আমরা অংশগ্রহণ করবো সেটি হচ্ছে আমাদের বিনোদন বা রিক্রিয়েশন। এবং নিষ্কলঙ্কতা, যা সবচেয়ে বেশি আনন্দ দেয় ধ্যানের সাথে। আমরা যখন নিষ্কলঙ্ক হব, অর্থাৎ আমাদের ভেতরে যখন কলঙ্ক নামে বা খারাপ অভ্যাস নামে কোনো কিছু থাকবে না, তখন সেটি আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দেবে, সবচেয়ে বেশি সুখী করে তুলবে। আমরা পরবর্তী স্টেঞ্জায় চলে যাব, এই কবিতার সর্বশেষ স্টেঞ্জা, যেখানে বলা হয়েছে দাস লেট মি লিভ unseen unknown, thus unlamented let me die, still from the world and not a stone, tell me where I lie। দেখো কবিতাটি বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে। শেষে লেখা রয়েছে এভাবেই আমাকে বাঁচতে দাও, অদৃশ্য অজানা। দেখো একটু আগে যেই স্টেঞ্জাগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যেখানে মূলত কবি বলেছেন যে কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন জিনিসগুলোর মধ্যে আমরা সুখ খুঁজে পেতে পারি, কবি শেষে এসে বলছেন সেই সকল ভাবেই আমাকে বাঁচতে দাও, অদৃশ্য অজানা। যদিও আমি মানুষের কাছে অদৃশ্য থাকবো, অজানা থাকবো, কিন্তু তারপরেও আমাকে ঠিক এভাবেই বাঁচতে দাও, এভাবে আমাকে দুঃখিত না করে মরতে দাও। অর্থাৎ এই যে সুখের মধ্যে আমি আছি, এই সুখের মধ্যেই আমাকে মরতে দাও। পৃথিবী থেকে হারিয়ে যাই, আর একটি পাথরও যেন বলতে না পারে আমি রয়েছি কোথায়। অর্থাৎ আমি এই সুখ, এই যে শান্তি অনুভব করে একটা সময় পৃথিবী ছেড়ে চলে যাব, এবং আমি এমনভাবে চলে যাব যে এই পৃথিবীতে একটা পাথরও যেন আমাকে কখনো খুঁজে না পায় যে আমি ঠিক কোন জায়গায় রয়েছি। শিক্ষার্থীরা, বেশ চমৎকার একটি কবিতা। আমি চেষ্টা করেছি বাংলায় অর্থসহ তোমাদেরকে কবিতাটি বুঝিয়ে দিতে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এই কবিতাটি লিখেছেন আলেকজান্ডার পোপ। এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার যে কিছু কোশ্চেন রয়েছে 1 2 3 4, এই কোশ্চেনগুলো আমরা উত্তর সহ আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।